সুপ্রভাত, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো এখন প্রায় 9:30টার মতো বাজে। তো আমি এখন জলখাবার বানিয়ে নেব। তো জলখাবারে আজ পোহা বানাবো, পোহা আর চা। তো কিভাবে আমি পোহা বানাই তা তোমরা দেখতে থাকো, আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখো যে পাতলা ছেঁড়াগুলো ছিল সেগুলোকে নিয়েছি, একটু ভালো করে ধুয়ে নেব। দেখো বেশ ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এটাকে রেখে দেবো সাইডে। তো রান্নাটা শুরু করবো। এবার করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তো এখন দিয়ে দেবো জিরা। তো জিরা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাদাম। তো বাদামগুলো একটু ভেজে নিয়েছি, এখন দেবো পেঁয়াজ কুচি। আর দেবো নুন। তো এখন জিরাটা দিয়ে দেবো। এখন লঙ্কাটা দিয়ে দেবো। এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তো দেখো এইভাবে একবার পোহা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। চটজলদি নাস্তাও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদিকে মাম্মাম কিন্তু এখনো ঘুমোচ্ছে। তো পোহা তো করেই নিয়েছি। তো পোহা ওর বাবাকে দিয়ে দিয়েছি জল খাবারে খাওয়ার জন্য, আমিও খাবো। এদিকে চাও বানিয়ে নিয়েছি। তো চলো একদম চা খাওয়ার পরে তোমাদের সাথে কাজ বাজ করার সময় দেখা হচ্ছে। ওদিকে মামা উঠে পড়েছে, তো চলো দেখাই। মাম্মাম, তুমি খেলু করবে নি, খাও খাও করবে নি, কখন উঠবে? হায় হায়, অনেক সকাল হয়ে গেছে। এ বাবা, উঠো 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 উঠো। এদিকে মাম্মামের খাবারও রেডি করে নিয়েছি, মাম্মামকে খাইয়ে দেবো। তো দেখো এখানে মাম্মামের খাবার। তো মাম্মামকে খাইয়ে দিয়ে কিন্তু অনেকগুলোই কাজ আছে আজকে। ওয়ারটা একটু তুলবো, বালিশের ওয়ারগুলো একটু কেচে নেবো। আর ওইদিকে জামাগুলো ওইদিকে মামামের প্রচণ্ড এলোমেলো হয়েছে, ওগুলোকে একটু গোছ করে নেব। তারপর তো রান্নাবান্না আছেই, আর ঘর দুয়ার তো পোছা তো রোজ আছেই, তো সেগুলো তো করতে হবে। তো চলো জামা কাপড় কাচাও আছে। তো পরপর একটা একটা কাজ সেরে নিই। তো প্রথমে মামামকে খাইয়ে দিই। দেখো মামাম এদিকে কী করছে দেখো। হ্যালো বলে দাও, বল গুড মর্নিং, বলে দাও, বল গুড মর্নিং সবাইকে। বল আমি এখন খাওয়া দাওয়া করবো, বলে দাও। বলে দাও, বল গুড মর্নিং। বল তোমরা কি স্যারেল্যাক্স খাবে? তোমরা যদি স্যারেল্যাক্স খাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে। দেখো প্রচন্ড লজ্জা পায়, কেউ কিছু যদি একটু বলে প্রচন্ড লজ্জা পায় প্রথমে। তাই তাই করে দাও তো, তাই তাই
আয় তাই তাই মামা বাড়ি যাই। চলো ওকে খাইয়ে নিই, তারপরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে যখন বিছানার চাদরটা পাল্টাবো। তো দেখো এখানে বালিশগুলো সব সরিয়ে নিয়েছি। আর দেখো বিছানাগুলো কিন্তু চারদিকে আমি সেফটি পিন দিয়ে আঁটিয়ে রাখি, তো একটু খুলতে সময় লাগে। তো তারপরে ঠিক করে নেব সবগুলোকে। আর এই চিকচিকাটা প্রথমে লম্বায় দিচ্ছিলাম, তারপরে দেখলাম আড়ে করে নিই, তো এতে সুবিধা হবে। তো তারপর দেখো এই বিছানার ওয়ারটা মিলছিলাম, কিন্তু এটা সাইজে বড় ছোট হয়ে গেছে। তো এটাকে তুলে আবার লাল রঙের যে সেটা প্রতিদিন মিলি সেটাকে আবার মিলে দিয়েছি। তো এর কালারটা কিন্তু একটু চটে গেছে। তো দেখো আবার সেফটি পিন দিয়ে চারপাশটা কিন্তু আঁটিয়ে দিচ্ছি, এতে করে টানটানো থাকে আর মাম্মাম খেলা করলে কিন্তু টানা হয়ে আসে না। তো বালিশের ওয়ারগুলো সব খুলে নেব, কেচে নেব। এইদিকে দেখো এইগুলো সেফটি পিন দিয়ে চারদিকে আঁটিয়ে দিয়েছি, কারণ বাচ্চা চারদিকে খেলা করে তো বেশিরভাগ সময় টানা হয়ে চলে আসে, তো ওই জন্য সেফটি পিন দিয়ে আঁটিয়ে দিয়েছি। করে গুছিয়ে নিয়েছি এপাশটা, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ওদিকে দেখো মাম্মাম এখনো খেলা করছে ওইখানে পুতুলটা নিয়ে। তো চলো আমি এপাশটা একটু গুছিয়ে নিই। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আজকে, এখনো রান্না বান্না কিন্তু কিচ্ছু হয়নি। তো ওকে আমি আজকে একটু গায়ে থেকে শুই করিয়ে দেবো। তো দেখো ও এখানে সবাইকে বলে দাও বাই বাই, বল আমি এখন ঘুমাবো। সবাইকে বলে দাও, বল বাই বাই, বাই বাই, আমি এখন ঘুমাবো। রান্না সব সেরে নিয়েছি। এদিকে মাম্মাম দেখো ঘুম থেকে উঠে গেছে, তো ওকে দুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম গায়ে দুধ। তো এখন ভাত টাত সব হয়ে গেছে, বাসন টাসনগুলো একটু ধুয়ে নিই, তারপরে তোমাদের দিকে দেখাবো আমি কি রান্না করেছি আজকে রান্না বান্না তো কোনো কিছুই দেখানো হয়, শুধু কি রান্না করেছি সেটা দেখাবো। তো চলো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিই, কারণ জল তো সব সময় পাওয়া যায় না, তোমরা তো জানো এখানে জলের প্রচুর সমস্যা। তো এখন জলটা আসছে, তো একটু ধরে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাসন টাসন ধুয়ে একদম তোমাদের সাথে দেখা করব। তো আমি স্নান টান করে নিয়েছি, তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাম্মামকেও খাইয়ে দিই, মাম্মামের এখনো খাওয়া হয়নি। তো চলো আজকের খাবার এইগুলোই, তো খেয়ে নিই চলো। দেখো তোমাদের দিকে তো আজকে রান্না দেখানো হয়নি, তো দেখো কি রান্না করেছি। এখানে করেছি রূপচাঁদ মাছের ঝাল, আর এখানে করেছি পনিরের তরকারি, পনির নয় এটা ছানার তরকারি, আর ডাল, আর দেখো ভাত। আর মাম্মামের এদিকের খাবারও করে নিয়েছি। বিকাল হয়ে গেছে, তো এখন আমি রাতের খাবার তৈরি করছি। তো ওদিকে দেখো মাম্মাম খেলা করছে, দেখো বাচ্চাটার সাথে খেলা করছে। তো এদিকে ঘুগনি হবে, আর একটু ক্ষীর বানাবো। ক্ষীর বলতে কোনো কিছু চাল টাল দিয়ে না, শুধু দুধ দিয়ে ক্ষীর বানাবো, আর করবো লুচি। তো চলো একদম লুচি করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখানে তেল গরম করে নেব, একটু বেশি পরিমাণেই তেল দেব এখানে। তো লুচিগুলো বেলে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, তো এখন লুচি একটা দিয়ে দিচ্ছি। দেখো লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। তো চলো পরপর এরকমভাবে লুচিগুলো সব ভেজে নিই। তো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের দিকে তখন তো দেখালাম যে লুচি করছি, দেখো সাথে আর কি করেছি। তো দেখো এখানে দুধের ক্ষীর করেছি, আর দেখো ঘুগনি, লুচি কিন্তু বেশি করিনি, কারণ আমরা লুচি খুব একটা পছন্দ করিনি, এমনি মন চাইলো তাই একটুখানি করেছি, দুটিখানি। তো বাকি মুড়ি দিয়েই খাবো, তাদের বেশিরভাগ এরকমই খাওয়া দাওয়া। তো কারা কারা এইভাবে বাঙালিরা মুড়ি আর ঘুগনি আর কিছুটা লুচি খায় তা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় বেশিরভাগ লোকজনই এরকমভাবেই খায়, তো আমাকে জানিও তোমরা।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল সকালে ফিরে আসবো। তো চলো, শুভরাত্রি।